দিতে ইনশাআল্লাহ যাই, আপনারা জানেন তো কোথাকার মানুষ কিরকম আমি কিন্তু ভালো করে জানি। তো এই জায়গাতে যে আজকে মানুষ নাই তার কারণ কি একটাই জানেন? হ্যাঁ, আচ্ছা বলেন, মুসলমানের ভিতরে যদি 3 দিন যদি কথা বন্ধ হয়ে যায়, ভালো করে শুনবেন, আর মা বোনেরা আপনারা পালিয়ে যেন না, আপনাদের নাইটি পরা জায়েজ আছে কি নাই এটা আপনার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিব। আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কি নাই এটা আপনার বলে দেব, আপনারা পালিয়ে যেন না। আর তারপরে তো আপনার অনেক হাদিস আছে, ঠোঁট পালিশ আছে, নখ পালিশ আছে, আলতা আছে, মেহেন্দি আছে, সবকিছুর হাদিস কিন্তু লাস্টে বেলাতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন তো ইনশাআল্লাহ শুনতে পাবেন। তো এই জায়গাতে মানুষ হবে না কিসের জন্য জানেন? মুসলমানের জন্য হাদিস মোতাবিক 3 দিন যদি কথা বন্ধ করে দেয়, কয়দিন গো? 3 দিন যদি কথা বন্ধ করে দেয়, ওকে ওর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে ওকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা, আল্লাহর কাছে তওবা করতে হবে। তো আমরা যাদের সঙ্গে ঝগড়া করি, গালিগালাজ করি, তাদেরকে আপনার সাবধান হয়ে যাওয়া উচিত যে একদিন ঝগড়া করবার 2 দিন 4 দিন কথা বলে নেব, ঠিক না? হ্যাঁ, রাগে মানুষ কিন্তু বলবে না। এখন মুসলমান আপনার যে রকম অবস্থা, মানুষ কিন্তু আপনার বলবে না। তো যিনারা আপনার নবীজিকে চোখে দেখেছিলেন, উনাদের কত ভাগ্য ভালো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির জন্য আপনার বলেছিলেন যে আমার নিজের জানটাকে আমি সঁপে দেব। বলেন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? জানটাকে সঁপে দেব। আচ্ছা বলেন, আমি যদি বলি আপনাদের মসজিদের আমি ইমাম জাকির হোসেন রেজভী সাহেব, যদি আপনাকে বলি যে আমাকে কেউ মারতে আসছে, আপনার কি বলে হাইসালিয়া কিংবা পিস্তুলে, তা আমার সামনে যদি আমি বলি যে কি দাঁড়ান, তো আপনারা দাঁড়াবেন? হ্যাঁ, দাঁড়াবেন না। তো সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার তিনারা কত ভালোবাসতেন, তিনারা কত আপনার মহব্বত করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রকম ভাবে নবীজিকে ভালোবেসেছিলেন, ওই রকম ভাবে নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে। যেভাবে হযরতে আলী নবীকে ভালোবেসেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার যুদ্ধের ময়দানে গিয়ে 40 মণ লোহার গেট, কত মণ? 40 মণ লোহার গেট আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যুদ্ধে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 40 মণ লোহার গেটকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার যুদ্ধ চালিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আপনার এখন 10 কেজি নিয়ে যদি চারা ফিরা করি, আমাদের হাত কিন্তু আপনার এলে যাবে, আসবে না? হ্যাঁ, 40 মণ এখানে আছে কার মহব্বতে বলেন তো? নবীজির মহব্বতে করেছিলেন। তো ওই নবীজিকে আমাদেরকে আজকে ভালোবাসতে হবে। নবীজি কেমন করে আপনার পৃথিবীর বুকে এসেছিলেন, নবীজি কেমন করে আপনার মা জননী ইন্তিকাল করেছিলেন, নবীজি আমার কেমন করে ইতিম হয়ে গিয়েছিলেন, তার জন্যই তো আপনার বলেন ইতিম হালে মায়া মেনার কোলে ও গো রহমত নেমে এলো, ইতিম হালে মায়া মেনার কোলে ও গো রহমত নেমে এলো। ওই পোশাব পরে অস্ত্র ঝরে উম্মত বলে কান্দিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনার বাপ আপনি যখন জন্মগ্রহণ করেন, আমার মনে বলে যে কি আপনার কানের গোড়াতে আজানটাও দেয়নি, দিয়েছিল? হ্যাঁ, আজান আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার বাপ কিন্তু আপনার জন্য কাঁদেনি। আপনি কেমন সন্তান তৈরি হবেন এই কথাটাও কিন্তু আপনার বাপ এখন ভাবে না, এখন যুগ জামানার হিসাবে, ঠিক কিনা বলেন?
এখন আপনার ভাবে না, কিন্তু ওই নবীজি আপনার সেজদায় পড়ে আপনার কান্না করেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ও জগৎ গোরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন জন্মগ্রহণ করলেন, আমার নবীজি 20 মিনিট মতন মা আমিনার ঘরে ছিলেন না। কত মিনিট মতন? 20 মিনিট মতন। তো 20 মিনিট মতন মা আমিনার ঘরে ছিলেন না, জন্মগ্রহণ করার পরে পরে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির আপনার আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, বলে বেটা মোহাম্মদ, তুমি জন্মগ্রহণ করার পরে পরে তুমি যে 20 মিনিটের জন্য তোমাকে আমি দেখতে পেলাম না। আমাদের ছেলেরা হাঁটতে পারে, বলেন জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে? বসতেই তো পারে না, হ্যাঁ, হাঁটতেও পারে না। আর আল্লাহর নবীজিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন, এই বেটা মুহাম্মদ, তুমি 20 মিনিটের জন্য কোথায় চলে গিয়েছিলে, কোথায় চলে গিয়েছিলে? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেন, ও মা জননী, ও মা জননী গো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে চলে গিয়েছিলেন। আমি যখন 3 দিনের ছেলে, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাকার পরে আমাকে উপরে নিয়ে চলে গিয়েছিলেন। আমাকে আমার আল্লাহ পাক মদিনার রাস্তা সেই দিন দেখিয়েছিলেন। আমার আল্লাহ পাক সেই দিন মক্কার রাস্তা দেখিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন 5 আসমান দেখিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন 7তম আকাশ দেখিয়েছিলেন। ও মা জননী গো, আমাকে আল্লাহ এমনি নিয়ে যায় না, এমনি নিয়ে যায় নাই। ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন নিয়ে চলে গেল, ও মা জননী, আমি যখন 6 বছরের ছেলে গো মা, যখন আমি 6 বছরের ছেলে, তুমি আমাকে করে আমার নানার বাড়ি নিয়ে গিয়েছিলে। ও মা জননী, তুমি আমার নানার বাড়ির রাস্তা চিনতে পারলাম না। ও মা জননী গো, তুমি আমার নানার বাড়ি চিনতে পারছিলে না। আমি যখন আল্লাহর নবীজি, আমি যখন 6 বছরের ছেলে, আমি নবীজি বলেছিলাম, হাজা তারিকাতুল মাদিনা, হাজা তারিকাতুল ইয়ামান। ও মা জননী, ও উম্মে আইমান গো, এটাই হলো মদিনা যাওয়ার রাস্তা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি 6 বছর বয়সে মা আমিনা আপনার রাস্তা চিনতে পারছেন না, বাপের বাড়ি যাবে তো রাস্তা চিনতে পারছে না। তো আল্লাহর নবীজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। নবীজি কয় বছরের ছেলে? 6 বছরের ছেলে। তা আল্লাহর নবীজিকে যখন নিয়ে গেলেন, তো রাস্তা যখন চিনতে পারছে না, তা আল্লাহর নবীজি আপনার উটের উপরে বসে আছেন। তো উটের উপরে যখন বসে আছেন, আল্লাহর নবীজি আপনার দেখিয়ে দিলেন, হাজা তারিকাতুল মাদিনা, মা জননী গো, এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামান, এটা হচ্ছে মা জননী ইয়ামান যাওয়ার রাস্তা। তুমি কোন দিকে যাবা বলো? তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার এই প্রশ্নটা করেছিলেন, বেটা মুহাম্মদ, তুমি 6 বছরের ছেলে, তুমি কেমন করে এই মদিনা যাওয়ার রাস্তা চিনলেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা পারবে? হ্যাঁ, এখন আপনার 3 বছর 4 বছর হয়ে গেলে ছেলে কিন্তু আপনার অনেক পাকা, হ্যাঁ, আর বাপের পকেট আপনার করছে ফাঁকা, ঠিক কি না? ছেলে অনেক পাকা আর বাপের পকেট করছে কি ফাঁকা। তো এই তো আমাদের অবস্থা ব্রাদার বাপজিরা, আমার ভাইরা। তো ওই নবীজির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আপনারা সকলে শুনেছেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন নবীজির জন্মের আগে, নাকি? নবীজি বাবা হারা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, আর পরে আপনার মাকে হারিয়েছিলেন নানির বাড়ি থেকে ফিরে আসতে আসতে। শুনেননি? হ্যাঁ, মাকে হারিয়েছিলেন ওই নানির বাড়ি থেকে আপনার ঘুরে আসতে আসতে, ওই নানার বাড়ি থেকে আপনার ঘুরে আসতে আসতে। তো আল্লাহর নবীজির বাবা তখন আপনার বেঁচে ছিল না, তো সামনে আপনার ওই আল্লাহর নবীর বাবার কবর আপনার ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি আমার কি করলেন, 3-4 কিলোমিটার 2-3 কিলোমিটার আগে আপনার আল্লাহর নবীজি আমার নেমে গেলেন, যে আল্লাহর নবীজির বাবার কবরকে দেখে সম্মান করে আল্লাহর নবীজি আপনার নেমে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি এখন? আমরা যখন কবরস্থানে যাই, কেউ চটি পিন্ধে চলে যায় না? হ্যাঁ, চটিকে আপনার হাতে করে নিয়ে চলে যায়। তো নবীজি আমাদেরকে এইটা আপনার শিক্ষা দিয়েছিলেন, এই জগৎবাসী, এই আমার উম্মত উম্মতিরা, তোমরা আজকে শোনো, আমি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে দিলাম, যখন তোমরা কবরস্থানের সামনে যাবে, তখন তোমরা কবরবাসীকে যাওয়ার পরে তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরকে তোমরা সালাম দিবে। আর কিছু আগে তোমরা সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে যাবে, মোটর সাইকেলে থাকলে মোটর সাইকেল থেকে নেমে যাবে, তাহলে কবরবাসীদেরকে তোমার সম্মান করা হবে। কি করা হবে? সম্মান করা হবে কবরবাসীদেরকে। আপনি এখন পৃথিবীতে বাঁচার পরে যতটা না শুনতে পান, ওই কবরবাসী আপনার কবরে যাওয়ার পরে তার করতে বেশি শুনতে পান। কে বেশি শুনতে পাওয়া যায়? তো আল্লাহর নবীজিকে যারা আপনার মহাব্বত করে, তারাই কিন্তু আপনার এসেছে এই মাহফিলে। কেননা কোরআনের মধ্যে আপনার বলা আছে যে কি যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে যদি মৃত্যুবরণ করেন, তা আল্লাহ কি জাহান্নামে জোরাবস্তি দিতে পারবে? বলেন, হ্যাঁ? জান্নাতের বাগানে দিতে পারবে না। তো যারা আসেনি তারা কিন্তু আপনার বুদ্ধিমান। ভালো করে শুনে, যারা আসেনি তারা বুদ্ধিমান, আর যারা এসেছেন তারা কিন্তু আপনার ভাগ্যবান। ঠিক কিনা বলেন? যারা এসেছেন তারা ভাগ্যবান, আর যারা আসেনি তারা কিন্তু আপনার কি বুদ্ধিমান। ওদের নেকির দরকার নাই, আপনার নেকির দরকার আছে। আপনার ভাগ্য ভালো, আপনি এসেছেন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, তো আজকে যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে বসে থাকবেন, আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, কিংবা তার ভিতরে যদি হার্টের যদি অসুখ থাকে, আর ওই ব্যক্তি যদি দিল খুলে মন থেকে যদি সুবহানাল্লাহ বলে দেয়, তো ওর হার্টের অসুখও ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন জোরে। এত লোক আছেন সুবহানাল্লাহ বলা হচ্ছে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, না গজল শোনার আপনাদের ইচ্ছা হচ্ছে? বাপজিরা, আমার ভাইরা, গজল আপনার হবে, বক্তব্য আপনার হবে, কালেকশনও হবে। হ্যাঁ, কালেকশনও হবে নাকি? না সবই ভালো লাগছে, টাকার কথা বললে মন খারাপ? হ্যাঁ, সবই ভালো লাগলো বাপ তোমার, কিন্তু টাকায় যখন চাইছো তখনই কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছে। বাপজিরা, আমার ভাইরা, ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার 2 হিজরিতে মক্কা ছেড়ে আপনার মদিনায় চলে যাচ্ছে। কোথায়? মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে দেখবেন একটা কথা, যে যখন মানুষ কোনো ভালো কাজ করতে যাবে তাকে কিন্তু বাধা দিবে মানুষ, দিবে না? হ্যাঁ, তো ওই জামানাতে 313 জন মুসলমান ছিলেন। কতজন? এই এত অ্যাভেলেবেল আপনার মুসলমান কিন্তু তখন ছিল না। তখন আপনার 313 জন আপনার মুসলমান ছিলেন। তা আল্লাহর নবীজিকে মারার জন্য
ওই আবু জেহেল আপনার মিটিং করতে আসে যে কি নবীজিকে পৃথিবী থেকে তুলে দিতে হবে, নবীজিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হবে না, কেননা গোড়া থেকে যদি জ্বর উপড়ে দিই তো ইসলাম ধর্ম আর আগে বাড়বে না। গোড়া থেকে যদি গাছের যদি জ্বর উপড়ে দেন ওই গাছটা আর হবে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে মারার জন্য ওই কাফেরের দলেরা যেন ষড়যন্ত্র না করতে আছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও। বলে আল্লাহ আমি কোথায় যাব? বলে জিবরাইল আমার নবীজির কাছে চলে যাও আর আমার নবীজিকে গিয়ে তুমি বলে দাও, আমার নবীজিকে তুমি গিয়ে বলে দাও সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করবে আর কাফেরদের চোখে চালিয়ে দিবে, কাফেরেরা আর দেখতে পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সূরা ইয়াসিনের আপনার একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত তেলাওয়াত করার পরে হাতের মধ্যে যে বালিগুলো ছিল, যে পাথরগুলো ছিল, ওই পাথরে ফুঁক মেরে দিয়েছে আর ফুঁক মেরে দেওয়ার পরে কাফেরদের দিকে আপনার চালিয়ে দিয়েছে। যেমনই কাফেরদের দিকে চালিয়ে দেওয়া, কাফেররা আর নবীজিকে যেন দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের চোখ আপনার অন্ধ হয়ে গেছে। কি এমন পড়া দিল রে, কি এমন পানি পড়া দিল, আমরা কেন দেখতে পাই না, আমরা কেন দেখতে পাই না? আল্লাহর নবী ওই কাফেরদের গায়ে খ্রিস্টান দেওয়ার পরে, ওই কাফেরদের গায়ে খ্রিস্টান দেওয়ার পরে আল্লাহর নবীজি ওই মদিনার দিকে চলতে লাগলেন। কোথায় যেতে লাগলেন? মদিনার দিকে। ওই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলতে পারবেন আমার সাথে? হ্যাঁ বলেন, মদিনা মদিনা ওই আশিক মুমিনের ঠিকানা। ওই জালালউদ্দিন সেউতে আরে ৭৫ বার দেখল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একবার নয়, দুইবার নয়, ৭৫ বার দেখেছিলেন। কতবার? ৭৫ বার। আর আমাদের তো আপনার এমন কি একবার দেখারই সুযোগ হয় না, হয়? হ্যাঁ, একবারই দেখার সুযোগ হয় না। কেননা জানেন, আমাদের দিলের ভিতর পরিষ্কার লাগে, দিলের ভিতর পরিষ্কার নয়। বাপজিরা, আমার ভাইরা, তো আল্লাহর নবী ওই মদিনার দিকে আপনারা চলে যায়। হযরতে আবু বকরের বাড়িতে নবীজি আমার গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে 6 মাস আগে কথা দিয়েছিলেন। কয় মাস আগে? 6 মাস আগে আবু বকরকে কথা দিয়েছিলেন, আবু বকর শোনো শোনো, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, ওই আবু বকর আমি সঙ্গে কাউরে নিয়ে যাব না, আমি সঙ্গে করে কাউরে নিয়ে যাব না। আবু বকর গো, আমি সঙ্গে করে শুধু আবু বকর তোমাকে নিয়ে যাব। কাকে নিয়ে যাবে? আবু বকরকে 6 মাস আগে কথাটা বলেছিলেন। বাড়ির গেটের সামনে আল্লাহর নবীজি যাওয়ার পরে বলেন, ওই আবু বকর বাড়িতে
আছো নাকি গো আবু বকর? আবু বকর আপনার এক ডাকে বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বাড়িতে আছি। আল্লাহর নবীজি বললেন ওই আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও নাই নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আজ থেকে শুধু একদিন ঘুমাই নাই। আপনি যবে আমাকে বলেছিলেন ও আবু বকর 6 মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে মক্কায় হিজরত করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে নয়, আমি 6 মাস আগে থেকে আবু বকর বিছানায় পিঠ ঠেকায় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় মাস আগে থেকে? 6 মাস আগে থেকে নবীকে এত মহব্বত করত। নবীজি শুধু একটা কথা বলেছিলেন আবু বকর তোমাকে সঙ্গে করে নিয়ে আমি মক্কা থেকে মদিনা হিজরত করে নিয়ে যাব। সেই দিন থেকে আবু বকর শুধু নবীর ইন্তেজার করতেন। কার ইন্তেজার করতেন? নবীর ইন্তেজার করতেন। বাপজিরা আমার ভাইরা, তো ওই আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে। ওই নবীজি দুনিয়াতে আসার পরে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীজিকে আপনার মহব্বত করেছিলেন, কত ভালোবেসেছিলেন যে নবীর পায়ে আপনার কাদা পর্যন্ত ভরতে দেয় নাই। কি কাদা ভরতে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করত যে কি নিজের গায়ের উপর দিয়ে নবীজিকে আপনার পার করেছিলেন। কে? আবু বকর। কি বলেন? কে? আবু বকর। কিন্তু জানেন আবু বকর হচ্ছে নবীজির শ্বশুর মশাই। আবু বকর নবীজির শ্বশুর মশাই। আপনার আমার শ্বশুরের সামনে গিয়ে যদি আপনি দাঁত কেলান শ্বশুর আসছে, তো দাঁতকে আপনার একদম রুমাল দিয়ে আপনার ঢাকবে না? হ্যাঁ, তা আল্লাহর নবীজিকে কত মহব্বত করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীজিকে গায়ের উপর দিয়ে যখন আপনার নিচে, তখন বলছেন নবীকে আমি জামাই বলে পিঠের উপরে নিচ্ছি না, নবীকে আল্লাহর নবী বলে আমি পিঠে নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে এইরকম যদি মহব্বত করেন তাহলে কাজ আছে। আর নবীজিকে যদি ভালো না বাসতে পারেন, সর্বপ্রথম আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব গো, যারা আমারে পেতে চায়, আমি আল্লাহকে যারা পেতে চায়, হাবিব জানো তারা আগে জানো আপনাকে ভালোবাসে। কাকে? আপনাকে যেন আগে ভালোবাসে। তো বাপজিরা আমার ভাইরা, আপনাদের অবস্থা যেরকম তেরকমই ব্যবস্থা করতে হবে। লোক যেরকম আপনার কম, আমি যদি আপনাদেরকে বলি তো হয়তো আমি অপমান মনে হয়ে যাবো। হবে না? অপমান হবো না? অপমান যদি না হই তাহলে একটা কথা বলি, সেক্রেটারি কমিটি ভলেন্টিয়ার যারা আছো তারা সামনে বসো, রেডি হও, তৈরি হও। আমরা যদি ফকির হই, ভদ্র ফকির। কি ফকির? ভদ্র ফকির। বুঝতে পারলেন? চাওয়ার আগেই দিতে হবে। আর একটা কথা, মানুষের যে রুহু আছে ভিতরে, এই রুহু বের করা সহজ, কিন্তু টাকা বের করা সহজ না। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, তার জন্য কি বলে জানেন? আরে দয়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। একজনা হবে না? হ্যাঁ বলেন। আমি কিন্তু জীবনী শোনাবো আপনাদেরকে, কেবল শুরু করলাম। একজনা দিয়া যান। হেলাল শেখ আপনার 500 টাকার দাতা। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, 500 টাকা বলে মওলা করিও না হেলা, আরে উদ্ধার করে দিও গো মওলা মুসিবতের বেলা। মুস্তাকিনের মা দিলেন।
মুস্তাকিনের মা 500 টাকা দিয়েছেন। আমার জানা মতে ওনার মেয়েও কবরে চলে গিয়েছেন, আর কিছুদিন পূর্বে ওনার স্বামীও আপনার চলে গিয়েছে। মা তুমি চিন্তা করো না বাবা, তোমার স্বামীর জন্য তোমার মেয়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ লাস্টে বেলাতে। কিন্তু মা বোনেরা আমার হ্যাঁ লাস্টে বেলাতে সবার জন্যই দোয়া হবে। মুস্তাকিনের বোন দিয়েছে, হ্যাঁ তো ঠিক আছে, অসুবিধা নাই। আবার অসুবিধা মেলায় কিছু, আপনাদের গ্রামের আমি মসজিদের ইমাম, তো অপমান করিয়েন না। 100 টাকা 10 টাকা 20 টাকা যা পারবেন লাস্টে বেলাতে দেন ইনশাআল্লাহ। একটা নতুন আপনার আমার মুখে গজাল আছে একটা নতুন। আরে তো বলেছি যে কি নাইটি পরা যায় আছে কি নাই, তারপরে স্বামীর পকেট থেকে মেন কথা যে টাকা চুরি করা যায় আছে কি নাই নাকি, এই কথাটা তো আপনাদেরকে শুনতেই হবে। কেননা স্বামীরা পকেটে টাকা থয় আর মা বোনেরা চুরি করে। বাপজিরা আমার ভাইরা, তো আসুন কমিটির ছেলেরা তোমাদেরকেও বলি যে কি যে যা পারবে একটু তোমরা সহযোগিতা করো, যে যা পারবে তোমরা একটু সহযোগিতা করো। আর আমাদের এই আমরুল ভাই একখান সিমেন্ট, মুস্তাকিম শেখ 1 বস্তা সিমেন্টের দাতা, আর আমরুল